দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনার আমাদের সকলার সৃষ্টি জগতের সকলের জন্য রহমত হিসাবে যিনি এসেছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নূরানী শুভ আগমন উপলক্ষে আজকে আমরা এই 11 বিশ্বরূপ উদযাপন করছি। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের দেশে এখন বর্তমানে নবীজির শুভ আগমন নিয়েও যারা আনন্দ উল্লাস করছে, যারা নবীজির আগমনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে, পালন করছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য, যেটা আসলে মানা যায় না। কেউ বলছে বেদাতি, কেউ বলছে অমক, কেউ বলছে তমক, এক একজন এক একটা বলতেছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার আমার প্রাণের নবী যদি না আসতো তাহলে কিন্তু আমরা আসতাম না, এই পৃথিবী হতো না, এই সৃষ্টি জগৎ হতো না, আল্লাহর আলম, সাত আসমান সাত জমিন হতো না, কোনো কিছুই হতো না। আজকে আমি আসলে সত্যিকার অর্থে অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি যে আজকের এই দিনটা নবীজির শুভ আগমনের দিন। তো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যারা রাসূল প্রেম, রাসূলের আগমন, নবীজির আগমনের খুশির দলিল যারা পাচ্ছেন না, বিশেষ করে তাদের জন্য বিশেষ করে এই দলিলটা আমি দিচ্ছি। যারা এই মিলাদুন্নবীর বিরোধিতা করছে, মিলাদুন্নবী করা যাবে না, মিলাদুন্নবী বেদাত, মিলাদুন্নবীতে উদযাপন করা যাবে না, আনন্দ খুশি করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে যারা বক্তব্য দিচ্ছে, আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, দয়া করে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলাবেন না, সাধারণ মানুষকে আপনারা পথভ্রষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি বলে দিন। কাকে? আমাদেরকে বলে দেওয়ার জন্য বলেছেন, সৃষ্টিকে বলে দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বলে দেওয়ার জন্য বলেছেন, হাবিব আপনি বলে দিন, আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্তিতে তোমরা কি করো? আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করলে লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজিভূত সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এটা মানুষের পুঁজি করা, যে মানুষের পুঁজি করা সম্পদ, সে সম্পদ চাইতেও দামি বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আচ্ছা, আল্লাহ রাসূল কি রহমত না? অবশ্যই। সূরা আম্বিয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য কি? রহমত। আমাদের জন্য কি? সৃষ্টির জন্য রহমত। এই পৃথিবীতে যা আছে সব কিছুর জন্য রহমত। তাহলে এই রহমত পেয়ে আমরা খুশি হব না? এই পৃথিবীতে মানুষ অনেক কাজ আছে, যারা বলে যে নবীজির আগমনে মিলাদুন্নবী পালন করা এটা বেদাত, তাদেরকেও আমরা দেখি বিভিন্ন সময়, আমি বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না, তারাও দেখি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে তারা কি করে? তারা অ্যাটেন্ড করে, আনন্দ উল্লাস করে, বিভিন্ন ধরনের আনন্দকে আরো বেশি আনন্দিত করার জন্য যা যা করণীয় তারা সবকিছুই করে। কিন্তু সেই ক্ষেত্রে তারা কোনো বেদাত শব্দটা উচ্চারণ করে না। কিন্তু রাসূলের আগমন, যেই নবী না হলে কোনো কিছু হতো না। লাউলাকা আলামা আজহারতু রাব্বুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করতাম না। আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ, আল্লাহর যে খোদার যে খোদায়িত্ব, সেটা আমরা জানতে পারতাম না, সৃষ্টি জানতে পারতো না। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেছেন, নবীজির মাধ্যমে সবকিছু দিয়েছেন, নবীজির মাধ্যমে সবকিছু নিবেন, এবং নবীজির মাধ্যমে কাল হাসরের দিন আমাদের ফায়সালা হবে। কিন্তু আজকে আমার কাছে আফসোস লাগে যে যারা অন্যান্য সময় অনেক বড় অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু নবীজির বেলায় তাদের বিভিন্ন ধরনের মন্তব্য, যেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, যিনি আমাদের জন্য সত্য নিয়ে এসেছেন, আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছেন, নিয়ামত হয়ে এসেছেন, ওনার আগমনে আমরা খুশি হতে পারবো না? এখন খুশিটা আপনি কিভাবে উদযাপন করবেন সেটা আপনার ব্যাপার।
যেমন নবীজি রোজা রেখেছে। নবীজি কি রেখেছে? নবীজি রোজা রেখেছে। আপনি চাইলে আগামীকালকে রোজাও রাখতে পারেন। কি রাখতে পারেন? আপনি রোজা রাখতে পারেন, সওয়াবের কাজ। নবীজি রোজা রেখেছে, কারণ নবীজি এই দিনে পৃথিবীতে বিলাদত মোবারক হয়েছে, নবীজির দুনিয়ায় শুভ আগমন হয়েছে, নবীজির কাছে এই দিনে ওহী এসেছে, অনেক এই দিনের অনেক মর্যাদা। আল্লাহ রাসূল রোজা রেখেছে, এটা কি খুশি নয়? আবার অনেকে কালকে দেখলাম, ওরে বাবা, আমার কাছে পুরো অবাক লাগলো, কালকে এক বড় শায়েখ বলতেছে, কয় যদি ঈদের নাম, এটা যদি মানে ভিডিওটা কালকে দেখেছি, যে এটা যদি ঈদ হয় তাহলে নামাজ কোথায়? সব খুশিতে কি মানুষ নামাজ পড়ে? হ্যাঁ, কথা বলেন। নামাজ পড়লেই খুশি উদযাপিত হবে, ঈদ উদযাপিত হবে, আর নামাজ না পড়লে কি খুশি উদযাপন করা যায় না? হ্যাঁ, ওনারা কি বিয়ে বাড়িতে যায় না? যায় না? ওনারা কি বিয়ের কাজ করে না? সব ধরনের কাজ করে, তো সেটাও তো খুশি। সেই খুশির দিনই কি ওনারা নামাজের তালাশ করে? কথা বলে না। ওনারা কি কয় ওই দিন কি তারা নামাজ খোঁজে? ওই দিন তারা নামাজ খোঁজেও না, নামাজ পড়েও না। সেই দিন কিন্তু তারা সুন্দর পোশাক পরা, গাড়ি বহর এবং সুস্বাদু খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, এটা আনন্দ থেকেই করে। তো সেই দিন তো তারা কি করে না? নামাজ পড়েও না, নামাজ খোঁজেও না। সেই দিন কিন্তু এই বাবুরা, তোমরা যত আনন্দ উৎসব করছো, আজকের কিসের আনন্দ? বিয়ের আনন্দ। তো বিয়ে আনন্দ তো নামাজ ছাড়া করা যায় না। এই কথাটা কি কাউকে আমরা শুনেছি তারা বলতে? আমার কাছে আশ্চর্য লাগলো, আমার কাছে অবাক লাগলো যে মানে একজন নিজেকে আলেম দাবি করে কিভাবে সে কথাটা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে না যে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরা মুবিন, সুস্পষ্ট আলো। আমার নবীকে আমাদের জন্য আলো না, লাইট না? নবীজি আসার কারণ কি? নবীজি আসার কারণ হলো উশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল রূপে রূপান্তরিত করা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে ব্রাইটনেস করা, আলোকিত করা, তাই তো? এরকম না? হ্যাঁ, একেবারে পুরো এক অন্ধকার জগৎকে নবীজি কদম মোবারক দিতেই কিন্তু আলোকিত হয়ে গেছে। সেই আলোর ঝলকানি এটা দেখেছেন কে? মা আমেনা। কে দেখেছেন? মা আমেনা নিজে বলছেন, আমার নবীজি যখন বা কি জানি বলে, আমি ঈদে মিলাদুন নবী এটা স্টেজে গাইবো, আমি একটা গজল লিখেছিলাম রাসূলের আগমনের যে মুজিজা নিয়ে একটা গজল লিখেছিলাম। সেই গজলের একটা লাইন হলো, যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। সম্মানিত উপস্থিতি, মারহাবা। মা আমার রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, সেই মুহূর্তটা কিন্তু না ছিল রাত, না ছিল দিন, এমন একটা মুহূর্ত। সেই নূরের ঝলকে মা বলেছেন, মা আমিনা বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকের ছোঁয়ায় তিনি এত বেশি পৃথিবী আলোকিত হয়েছিল, তিনি সিরিয়ার শাহী মহল পর্যন্ত নূরের আলোই আলোকিত দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই নবীজি আশায় এত নূর, এত আলো নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে পরিপূর্ণ এক সুন্দর এক জগৎ আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। সেই নবীর আগমনে আমরা আনন্দিত হতে পারবো না? আমরা খুশি হতে পারবো না? ওই বক্তাদের, ওই মৌলবীদের উচিত ছিল বলা যে আমাদের প্রাণের নবী, সবার নবী, আপনি আমি যেই দলই করি না কেন, নবী কিন্তু আমাদের সবার। আমাদের নবী যেহেতু আসছে, আমরা আনন্দিত হব। এই আনন্দিত আমরা কিভাবে হব সেটা আমার আপনার ব্যাপার। কেউ নামাজ পড়বে, কেউ রোজা রাখবে, কেউ আবার এতিম অসহায়দেরকে কি করবে?
দান সদকা করবে, কেউ খাওয়াবে, মানে যার এবিলিটি যেমন আছে, যার মনে যেমনই চায়, আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য রহমত, দুনিয়ার জন্য নিয়ামত, দুনিয়ার জন্য রহমত, ওপার যেটা একবারে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে রূপ নিবে পরকাল, এই পরকালের জন্য আপনার আমার প্রাণে নবী আমাদের জন্য নিয়ামত। তাদের বক্তব্যটা দেওয়া ছিল এইভাবে উচিত ছিল, কিন্তু ওরাই বক্তব্যটা এইভাবে দেয় নেই। তারা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে নামাজ খোঁজে। সাধারণ মানুষ কি আর এখন এত বোকা আছে যে তোমরা এত আনন্দ উৎসব করো, সেই আনন্দ উৎসবে তোমরা কি করো না, নামাজ খোঁজো না। কিন্তু নবীজির ক্ষেত্রে তোমরা নামাজ খোঁজো, এতে কি বোঝা যায়? এরা নবীজির দুশমন, এরা মুনাফিক। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। কথা বলে না কেন? মুনাফিকরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল হাবিব, আপনি বলে দেন। আমাদেরকে বলার জন্য বলেছে আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্তিতে তোমরা কি করো? আল্লাহর ফজল পেয়েছো, রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত প্রাপ্তিতে তোমরা কি করো? আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা কি করো? আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা কি আপনারা চোখে পড়েননি? এটা কি আপনি কোরআন যখন খতম করেছেন, কোরআন যখন শুরু থেকে শেষ করেছেন, আপনারা কি সেটা চোখে দেখেননি? আমি সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, আপনারা মনে রাখবেন, পৃথিবী যত দিন ঘনিয়ে যাচ্ছে, কিয়ামত তত নিকটবর্তী হচ্ছে। তার কারণ এই পৃথিবী থেকে রাসূল প্রেম, আউলিয়া প্রেম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এই পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। বিশেষ করে বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তারা তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে না, তারা শ্রদ্ধা তাদের সাথে দেখাচ্ছে না। আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব পরে, তবে এই বিষয়টাকে শেষ করি। তো তারা কিন্তু কি করছে না, তাদেরকে শ্রদ্ধা করতেছে না। আমি সমস্ত পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা সব সময় সচেতন থাকবেন। আপনারা অত্যন্ত সচেতনতার সাথে কথা শুনবেন। যেই কোনো আলেমের কথা শোনা যাবে না, যেই কোনো আলেমের বক্তব্য বিশ্বাস করা যাবে না। তার কারণ হলো নবীজি বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? সবচেয়ে নিকৃষ্ট। কোনো মেয়তুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে কারো কথা বলেনি রাসূল। কার কথা বলেছেন? আলেমদের কথা বলেছেন। তার কারণ আলেমরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিয়ামতের পূর্বক্ষণে। কারণ তাদের এলেমের পরিধি থাকবে কম, তাদের শিক্ষা থাকবে কম, সঠিক এলেম থাকবে না। তাদের সঠিক শিক্ষা, সঠিক এলেম না থাকার কারণে সাধারণ মানুষকে তারা ভুল মন গড়া ফতোয়া দিয়ে বিভ্রান্তিতে ফেলে দিবে। আমি কালকে অবাক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি কালকে অবাক হয়ে গেলাম। আপনাদেরকে আমি অবগতর জন্য বলছি, ঈসা রুহুল্লাহকে নবী হিসাবে চিহ্নিত করার জন্য, তিনি নবী কিনা এটাকে সত্যায়িত করার জন্য তৎকালীন সময়ের কওমের লোকেরা বলছিল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। কি এনে দেখান? তিনি আল্লাহর কাছে চাইতে দেরি সঙ্গে সঙ্গে স্বর্গীয় খাঁচা খাবার চলে আসলো পৃথিবীতে। কি আসলো? এটার ভিতরে গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল, ঈসা নবীর ইশারায় ভাজা মাছ জীবিতও হয়েছিল। মানে এই দিনটাকে, এই মুহূর্তটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত, ঈসা নবীর এই মুহূর্তকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদিরা ঈদ করে আসছে। কি করে আসছে? ঈদ করে আসছে। তারা ঈদ শব্দটির পরিবর্তন করেননি, তাকে যিশু হিসাবে চিনে। তারা কি হিসাবে চিনে? যিশু হিসাবে চিনে। ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করেনি। কিন্তু তিনি আমার নবী সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ বলেছেন সে আলো পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূস, আবারও বলছি, কোট করেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ লাভ হবে কি? আমরা যদি আনন্দ করি নবীর আগমন, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সব সম্পত্তি চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নবীজি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নবী কি এসেছেন? নূর। কি? নূর এসেছেন। এবং ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। সুস্পষ্ট কি এসেছে? যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো নবীজি আসছে বিদায়ী তো কিতাব আসছে। আপনার যখন পড়তে যাই তাহলে পড়ানোর মতো টিচার লাগবে। তো টিচার যদি না বোঝে টিচিং দিবে কিভাবে? টিচিং দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? তৎকালীন সময়ে তো লেখার ব্যবস্থা ছিল না। কিসের মাধ্যমে আসছে? কোরআন, ওহির মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে এসেছে কোরআন। এই কোরআন যে আসছে, কোন তো তখন নবীজি লিখিতভাবে লিখে লিখে শিখেননি। সাহাবায়ে কেরামও তো লিখে লিখে শিখেননি।
শিখছে? তো নবীজির কাছে আসছে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ারফুল পারসন হিসেবে পাঠিয়েছেন। এই জন্য ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এখানে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এই জগতে যত ধর্মীয় নেতা এসেছে, কি এই পৃথিবীতে যত ধর্মীয় নেতা এসেছে, এই নেতাগুলোর মধ্যে মানে মোস্ট সাকসেসফুল বলতে বুঝিয়েছেন যে সবচেয়ে সফল হলো আপনার আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন। তিনি ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় তিনি কি ছিলেন? সফল ছিলেন, মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। আই এম ভেরি সাকসেসফুল, আমি আখিরি নবীর উম্মত হতে পেরে। আল্লাহর প্রিয় হাবিব সরকারি দো জাহাঁ, যিনি রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, নবীদের নবী, এত বড় নবী এসেছে আমাদের হয়ে, সেই নবী আসাতে আমরা আনন্দিত হতে পারবো না? কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে সাধারণ মানুষকে এভাবে বোকা বানাতে পারে। আমি সাধারণ কোনো দল নেই, কোনো মত নেই, আপনি যেই দলেরই হন না কেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, রাসূলের ক্ষেত্রে আপনারা হিসাব নিকাশ করে কাজ করবেন। যেই মৌলবী দেখবেন আংশিক ও রাসূলকে অপমান করেছে, রাসূলের ইজ্জতকে আংশিক ছোট করার চেষ্টা করছে, মনে রাখবেন সে মুনাফিক। সে কি? The hypocrites will be in the lowest place of hell. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ মুনাফিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আযাব জাহান্নাম তিনি বরাদ্দ করে রেখেছেন। মনে রাখবেন, কাফের প্রকাশ্য শত্রু। কি? আপনার প্রকাশ্য শত্রুর চাইতে বন্ধুরূপী শত্রু কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর। কি? যিনি আমার সাথে সবসময় উঠা বসা করছে, আমার দুর্বলতাকে খুঁজে বের করছে এবং সে সময় বোঝে আমাকে কি করবে? আঘাত করবে। সেই বন্ধুরূপী দুশ্মনের চাইতে ভয়ঙ্কর আর কিছুই নেই। যারা আজকে নবীজির আগমনে খুশি হতে পারেনি, তারা দলিল খোঁজে। কি খোঁজে? যারা কি খোঁজে? তারা দলিল খোঁজে। আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূল কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে এবং আমাদের নবী এসেছে, নবীর পাশাপাশি আমরা আমাদের আইনের ভান্ডার আমরা কি পেয়েছি? কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি, যেটা লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। এই যে নবীজি আসার কারণে কোরআন পাইলাম, আর কোরআন পাওয়ার কারণেই কিন্তু আমরা এই আধুনিকতা পেয়েছি। ঠিক না ভাই? ঠিক। কারণ বিজ্ঞান তো কোরআন থেকে, তো কোরআন বিজ্ঞান আমাদেরকে আধুনিকতা দিয়েছে। আর এই আধুনিকতা যাকে কেন্দ্র করে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। যাকে কেন্দ্র করে আমরা কোরআন পেয়েছি, আর যেই কোরআনের মাধ্যমে বিজ্ঞান পেয়েছি, আর বিজ্ঞানের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছি, এই প্রযুক্তিগত সব কিছু ব্যবহার করে যার কারণে আমরা এই প্রযুক্তি পেলাম, তাকে নিয়ে আমরা প্রযুক্তি ইউজ করে আমরা তাকেই কটাক্ষ করে কথা বলছি। আমরা কি মুমিন হতে পেরেছি? হ্যাঁ। কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আমাদের জন্য কি নিয়ে এসেছে? সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কি? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে রাসূল কি নিয়ে এসেছে? সত্য নিয়ে এসেছে। কি? হক নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। এইটার প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। ফাআমিনু, সুতরাং তোমরা কি করো? ঈমান আনো। ঈমান আনলে লাভ, বিশ্বাস করলে লাভ হবে কি? খায়রুল লাকুম, আমাদের কল্যাণ হবে। তোমাদের কি হবে? কল্যাণ হবে। কল্যাণটা কার হবে? মূলত আমাদের হবে। কিন্তু যারা আজকে এগুলো থেকে দূরে, তারা কিন্তু কি হবে না? কল্যাণ হবে না, কোনোভাবেই কল্যাণ হবে না। তো এই জন্য আমি সবাইকে বলছি, আমরা নবীজির আগমনে খুশি হব, নবীজির আগমনে আমরা আনন্দিত হব, নবীজির আগমনে আমরা উল্লাসিত হব। তার কারণ, নবীজি আসার কারণে যে নামাজ নিয়ামত, মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য যে অস্ত্র প্রয়োজন, যে হাতিয়ার প্রয়োজন, সেটা হলো নামাজ। এই নামাজ তো নবীজি এনে দিয়েছেন। আরো কিভাবে এনে দিয়েছেন? 50 ওয়াক্ত থেকে মাইনাস করে 5 ওয়াক্ত। আল্লাহ বলতেছে, হাবিব আমি যেটা কইছি ওইটাই। 50 ওয়াক্ত আপনি চাইছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম, কিন্তু আপনার উম্মত যখন 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াবই বরাদ্দ দিব। এমন একজন নবী আসছে আমাদের কাছে, আমরা সেই নবীকে নিয়ে আনন্দিত হব না? খুশি হব না? কিন্তু ওই সমস্ত, আমার কাছে মনে হয় আজকে অনেকগুলো জুলুস দেখেছি। আসলে শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি আসলে বের হই নাই। আমি দেখছি আমাদের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকাতে, আজকে দেখলাম সিলেটে এত সুন্দর জুলুস হয়েছে।
আসলে কি তাদের কথা মানুষ মানছে? তাদের কথা মানুষ বিশ্বাস করে না। তাদের কথা মানুষ বিশ্বাস করে না, তাদের কথা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য তাদের কাছে যারা আদতেই বোকা। কি? যারা আসলে এডুকেটেড পারসন, যাদের আসলে সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তারা কিন্তু আসলে এগুলো মানছে না। তারা এই জিনিসটা বোঝে যে পৃথিবীতে আমরা কত আনন্দ করি সেটার দলিল খুঁজি না। যিনি রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, যিনি শাফায়াতের কান্ডারি, যিনি আমাদের শাফায়াত করবে, সেই নবী আসতেছে, আমরা খুশি হতে পারবো না? এটার জন্য দলিল লাগবে? এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, শুধু প্রেমের প্রয়োজন। কিন্তু দলিল তো কোরআনে আছে। দলিল কি? কোরআনে আছে। কোরআনে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শক হিসাবে। কি? আমরা রাসূল আমাদের কাছে এসেছে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং এটাও করতে হবে, বিশ্বাস যদি করি তাহলে বিশ্বাসের প্রতিফলন হবে এইভাবে, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আমরা রাসূলকে সাহায্য করব এবং সম্মান করব। কি করব? রেসপেক্ট করব। তো আসলে আজকে যে রাসূলের আগমনে উল্লাসিত হওয়া, আনন্দিত হওয়া, আসলে এটা কি সম্মান করা না? এই যে আমরা রাসূলের মর্যাদাটা কিন্তু বৃদ্ধি করা। অনেক মানুষ ঘুমিয়ে আছে, তারা নবীজি আসতেছে, এটা যে ঈদে মিলাদুন নবীর মাস। এখনকার কিছু মৌলবী এরকম ভাবে কাজ করতেছে, তানি বিভিন্ন মসজিদে তারা দায়িত্ব নিচ্ছে, মানুষের ঈমানকে হরণ করে নিচ্ছে, মুনাফিকি বক্তব্য দিচ্ছে, সাধারণ মানুষকে কিছু কিছু জায়গায় তারা ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে। কি কারার? যেমন রবিউল আওয়াল আসছে, কিছু কিছু আলেম, কিন্তু নামধারী আলেম, তারা সাধারণ মুসল্লিকে ঘুম পাড়িয়ে রাখে, যেন তারা ঈদে মিলাদুন নবী কি, নবীজির শান, মান, আজমত, মর্যাদাকে কি করা যায় না, কি মানে এটা যেন তারা জানতে না পারে, বুঝতে না পারে, এটাকে যেন আরো বেশি প্রসারিত করা না যায়। আমরা ঈদে মিলাদুন নবীতে আমরা তাবারুক খাই, কেউ মিলাদ পড়াই, কেউ মাহফিলের আয়োজন করে, কে এতিমদেরকে খাওয়ায়। এরা ফতুয়া দেয় যে এটা বেদাত। আবু বকর সিদ্দিকের চাইতে দামি ওরা? হ্যাঁ। আরে আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে তিনি ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে আপনার উদযাপন করেছেন, এবং যতদিন তিনি ছিলেন ততদিন পর্যন্ত মানে ঈদে মিলাদুন নবী তিনি পালন করেছেন যৌনস্পূর্ণভাবে। তৎকালীন সময়ে একজন বড় আলেম ছিলেন আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া তার নাম। তিনি সেই সময়ে নবীজির আগমনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে বিশাল কিতাব তিনি লিখেছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওনাদের চাইতে বেশি পণ্ডিত এই যুগের তারা? হ্যাঁ, আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক যেই আলেম ছিলেন, ওনার চাইতে কি দামি তারা? এখনকার আলেম কি তাদের চাইতে বেশি? আবু বকর সিদ্দিকের চাইতে বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে মাত্র 1টি টাকা, কয় টাকা? 1 টাকা, মাত্র 1টি টাকা খরচ করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর কেমন সাহাবী জানেন আপনারা? আবু বকর কেমন সাহাবী আপনারা জানেন? একদিন আল্লাহ রাসূল বলেছিলেন দানের কথা। কিসের কথা? দানের কথা। তখন ওমর মনে মনে ভাবতেছে, এমন প্রেমিক আবু বকর এমনি এমনি আমার নবীর পাশে শোয় নাই। কি? এমনি এমনি আমার নবীর পাশে শোয়ার যোগ্যতা তারা এমনি এমনি অর্জন করেনি। যখন বললেন দানের কথা, ওমর মনে মনে চিন্তা করে, আমার কাছে সম্পদ আছে, আমি দান করে দিব। জীবনে কোনোদিন তো আবু বকরকে ওভারটেক করতে পারিনি, আজকে আমি ওভারটেক করব। কি করব? ওভারটেক করব। ওমর তার সম্পদ নিয়ে চলে আসলো। আমার নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর এখানে আপনার কাছে অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে যেই সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমার পরিবারের জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর সেই প্রেমিক, মাপকাঠি রেখে কথা বলতে হবে নবী সম্পর্কে। কেউ যদি চিন্তার দ্বারা, জবান দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে বিন্দু পরিমাণ ছোট করে সে আর ইমানদার থাকবে না। কারণ নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান করা ফরজ, নবীকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহর হাবিবকে সাহায্য করো, সম্মান করো। শুধু বলি মিলাদুন নবী পড়ে থেমে যাব? নাও, নবীজি যা বলেছেন, যা করেছে, আমরা যতটুকু জানতে পারবো ততটুকুই আমরা মানবো, যেটা নিষেধ করেছেন সেটা আমরা বর্জন করব। তবে আমরা প্রতি বছরই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এই জন্য নবী বলে গেছেন আমরা নবীজির যে যেখান থেকে পারে আমরা আনন্দ উৎসব করি। এই আনন্দ উৎসব কিন্তু আমাদের ইমানের পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? ইমানদারের ইমানের পরিচয় দেয়। কি দেয়? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কি করতে হবে? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এটা আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। আমলধারী পাবেন খুবই, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। কালকে আমার একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম, ওই যে পিচ্ছি তো আমার সাথে আছেই। কালকে আমরা একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম, সারা দিন ইমাম, আমাদের কুমিল্লা শহরে একটা মসজিদে ইমাম নিয়োগ দিবে, ইমাম এবং খতিব নিয়োগ দিবে। আমি ইন্টারভিউ বোর্ডে ছিলাম, 9:30টার আগে বের হয়েছি, সন্ধ্যার আগে বাসায় আসছি। এখানে মোটামুটি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা মোটামুটি স্ট্রংলি ইমানের বিষয় যখন প্রশ্ন করা হয়েছে, 3 জন বিচারক বিচার করেছে। একজনের ইমানের, একজনের মাসালাগত, আরেকজনের হচ্ছে কোরআনের তাফসির নিয়ে বিভিন্ন প্রশ্ন। এর মধ্যে যখন বাকি যেগুলো যেমনি যতটুকু উত্তর দেয়, কিন্তু ইমানের কাছে আসার পরে কিন্তু তারা ওই হাটে হাড়ি ভাঙার মতো, মানে একেবারেই কোনো কিছুই জানে না। তো আপনার ইমান জানা, তো ইমান সম্পর্কে তথ্য জানা তো ফরজ। এখন আপনি যদি ইমানের কি জিনিস, ইমান কোন কোন জায়গায় কিভাবে ইমানদার হওয়া যায়, এই জায়গাগুলো যদি আপনি টেকসই ভাবে কি করতে না পারেন, এই নিজের মধ্যে স্থাপিত করতে না পারেন, তাহলে আপনি নামাজ পড়ায় কি লাভ হবে? আপনার পিছনে আপনার নামাজও বাদ যাবে, ওদের নামাজও বিফলে যাবে। এই জন্য আমি বিনীতভাবে আজকে আরেকটা অনুরোধ করব। আজকে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা মসজিদ কমিটিতে রয়েছেন সবাইকে বলবো, যাচাই বাছাই করে ইমানের জায়গাটাকে টেকসই করবেন। তারপরে তার শিক্ষার উপর নির্ভর করে টেকসই ভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে তারপরে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিবেন। তার কারণ হলো এখন আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে, যেই মানে বক্তাকে, যে আলেমকে পছন্দ করে, সে তার কথাটাই কি করে, অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু কিছু কিছু আলেম আছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে কিছু কিছু রয়েছে যারা, তাদের কথাবার্তা একটু ব্যতিক্রম, কিন্তু তারা এমন কোন বক্তব্য দেয় না যেই বক্তব্য শুনলে মানলে মানুষের ইমান চলে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা আছে তাদের কথা অত্যন্ত মিষ্টি, কিন্তু তারা এমন এমন বক্তব্য দেয় যে বক্তব্যতে মানুষের ইমান চলে যায়। কি হয়ে যায়? ইমান চলে যায়। তাহলে আমাদেরকে সেই জায়গাগুলো কি করতে হবে, খেয়াল করতে হবে। আবু বকর সিদ্দিক বলেছেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, খুশি হয়, সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন মিলাদুন নবী যিনি আনন্দ উল্লাসের সাথে যিনি মিলাদুন নবী উদযাপন করেছে, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। আপনারা বলেন, এখানে কিন্তু একটা পয়েন্ট কিন্তু আছে। যেই সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমেরা তারা দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় মৌলবী সেজে বসে আছে, আমি মনে করি তাদের দ্বারা অনেক মানুষ গোমরাহির দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অনেক মানুষ গোমরাহির দিকে যাচ্ছে, কারণ এই মানুষগুলো অত্যন্ত সরল মনা, তারা কিছু বোঝে না। এই কারণে ওই হুজুরকে ভালো লাগে, তার কথাই শুনছে। আসলে সে যে কৌশলে তাদেরকে গোমরাহির একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতেছে না। ওমর এমন একজন সাহাবী ছিলেন, তার বাবার দেহ থেকে কল্লা আলাদা করতে দেরি করেনি। রাসূলের হুকুমকে অমান্য করার কারণে ওই মুনাফিক ফারকা মুসলমানকে কল্লা আলাদা করতে দেরি করেনি। ওমর এমন একজন সাহাবী ছিলেন। ওমর বলেছেন, নবীজির আগমনে খুশি হয়ে যারা আনন্দ উল্লাসিত করে, যারা আনন্দ উল্লাস যারা করেছে, তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। হযরত উসমান জিন্নুরাইন, 2 নূরের অধিকারী যিনি, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? মাত্র 1 টাকা খরচ করলো, সেই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। তার মানে হলো কি? তার মানে হলো আমরা এই যুগে এসে বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, শুধু শুনেছি, কিন্তু বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বিশ্বাসযোগ্য নাকি? জি।
তাদেরকে অবিশ্বাস করলে ইমান থাকবো নি? কথা বলেন না কেন? তাদেরকে কোনো ধরনের কোনো আক্রমণ করা যাবে নি? তাদের বক্তব্য নিয়ে কোনো ধরনের ট্রল করা যাবে? কোনো কিছুই করা চলবে না, কারণ তারা চর্মচক্ষু দ্বারা নবীজিকে দেখেছে, অন্তর দ্বারা নবীজির সব কিছু দ্বারা বিশ্বাস করেছে এবং বাস্তব জীবনে তারা বাস্তবায়ন করেছে। এটাকে সত্যায়িত করার জন্য যা করার তারা তাই করেছে। ঠিক না? বা ঠিক? আরো জোরে। হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। কি? ইসলামের চতুর্থ খলিফা। আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন, I am a city of education, the gate of that city is Ali. আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবীজি বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ঈদ মিলাদুন নবী তুমি আনন্দিত হয়ে পালন করেছো, অনেক বেশি খুশি হয়েছো। ঈদ মিলাদুন নবীতে তুমি অর্থ খরচ করেছো, এই অর্থ খরচ করে করে তুমি ঈদ মিলাদুন নবী উদযাপন করেছো। যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে খরচ করবে, আনন্দ উল্লাসের সাথে পালন করবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন তার মৃত্যু হবে ঈমানের সাথে এবং বিনা হিসাবে সে জান্নাতে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন নবী, নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আজকে আমরা যেমন প্রোগ্রামটা আমি একদিন আগে করার কথা ছিল, আজকে নবীজির আগমনের ডেট কিন্তু শুরু সন্ধ্যার পর থেকে, ঠিক না? আজকের এই রজনী, যেই দিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে আমার নবী মা আমেনার ওই জীর্ণ কুটিরে ওই নূরে নূরান্বিত করে নূরের আলোয় ভরে দিয়ে পৃথিবীর বুকে ধরা ধামে আগমন করেছে। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর নবীজি পৃথিবীতে এসে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তিনি দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে এসেছে। এই পৃথিবীর সন্তান আসে মায়ের উদর থেকে আগে মাথাটা, আপনার আমার নবীর এসেছে পৃথিবীর বুকে আগে 2টা কদম মোবারক। সুবহানাল্লাহ। পৃথিবীতে জমিন, এই যে বাংলার পৃথিবীর যে কোনো জায়গায় জমিনের মধ্যে নামাজ পড়া যায়, খেতের আইলে নামাজ পড়লেও নামাজ হয়, পাহাড়ের চূড়ায় নামাজ পড়লেও নামাজ হয়, কাদা মাটির উপর নামাজ পড়লেও নামাজ হয়, যেখানে দাঁড়াই তুমি নামাজ পড়ো সেখানেই নামাজ। কারণ পুরো জমিনটাকে অপবিত্র জায়গাগুলো আপনারা বেছে পড়বেন, পুরো জমিনটাকে আমার আল্লাহ ওই মসজিদের মতো পবিত্র করে দিয়েছে শুধু নবীজির এই কদমের ছোঁয়া। এত দামি নবী আসছে, আমরা কি সেই নবীর আগমনে খুশি হব না? আরে জোরে। আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। আমি বিশ্বাস করি আজকে দেখলাম যে ইটালির মতো দেশ, যে ইটালির মতো দেশে নবীজির ব্যঙ্গচিত্র করে তারা অনেক বিপদে পড়েছে। আজকে দেখলাম হাজার হাজার মুসলমান ইটালিতে জুলুস করতেছে। আর আমরা বাংলাদেশে যত ফতুয়াবাজি, এরা মনে করে আমাদের চাইতে বড় পণ্ডিত মৌলবী দুনিয়াতে আর কেহই নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি প্রায় সময় বলি আমি আমার রাসূলের জীবনী পড়তে বেশি পছন্দ করি, কারণ এটার মধ্যে সব আছে। ঈমানকেও মজবুত রাখা যায় এবং আমলও খুঁজে পাওয়া যায়। নবীর প্রেমের মধ্যেই সবকিছু। নবীর প্রেম নাই তো ঈমানও নাই, কিছু নাই। কি নাই? হ্যাঁ, নবীর প্রেম নাই তো কি নাই? কিছুই নাই। ঈমান নাই। আলালা ঈমান আল ঈমান মুহাব, আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাতানা। নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে। একটা মানুষের হৃৎপিণ্ডে থাকে আত্মা, ঠিক না? একটা মানুষের আত্মার চাইতেও আরো কাছে যদি নবী হয়, তাহলে মুমিনের কাছে কত প্রিয় তার নবী, কত প্রিয় তার রাসূল। সুবহানাল্লাহ। তা আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে। এরকম অনেক আছে। হযরত হাসান বসরি বলেছেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো, যারা মদিনায় যায় রাসূলের রওজার চারপাশে দেখা যায় উঁচু উঁচু পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়, ওগুলোকেই বলা হয় উহুদ পাহাড়। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি আমার প্রাণের নবীর মিলাদে খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও নবীজির মিলাদ নিয়ে তিনি পজিটিভ বক্তব্য দিয়েছেন। হযরতে মারুফে কারখী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির মিলাদের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন।
শুধু বক্তব্য দেয়নি, হযরতে মারুফে কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি তোমরা আনন্দ উৎসবের সাথে বাংলাদেশের বিশেষ বিশেষ জায়গায় কিন্তু আলোক সজ্জা করা হয়েছে কিনা? আলোয় আলোয় ঝলমল করতেছে, পুরো পরিবেশটাকে বদলে দিয়েছে। এই রকম বলে যার যা আছে তা দিয়ে যখন ঈদ মিলাদুন নবী প্রাণ ভরে পালন করবে, হযরতে মারুফে কারকি তিনি বলে দিয়েছেন যে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন যখন আপনি মিলাদুন নবী পালন করবেন, কি করবেন? হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। যেই এরিয়ার মধ্যে মিলাদুন নবী পালন করা হবে সেখানে কোন ধরনের আসমানি কোন গজব বা মুসিবত হবে না। এবং যারাই মিলাদুন নবী হুজুর যুক্ত হতে পারলাম না, যুক্ত হব কেমন করে? এই ক্ষমতা আমার নাই। আমি আছি বাংলাদেশে, আপনি আছেন আমেরিকাতে, আরেকজন আছে লন্ডনে, আরেকজন আছে সৌদি, আরেকজন আছে কোথায়? ভারতে। আমি এক্সাম্পল স্বরূপ বলছি, সে পারছে না, সে যেই কোনোভাবে মিলাদুন নবীকে সমর্থন দেওয়ার চেষ্টা করতেছে। কেউ কেউ আবার মিলাদুন নবীর জন্য আমেরিকা লন্ডন থেকে হাদিয়াও পাঠিয়ে দিয়েছে। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাদিয়া দিবে বন্ধুরে আমার, এটাও কিন্তু মিলাদুন নবীর সাথে অংশগ্রহণ করা। কি করা? আরো জোরে। আবার কেউ যখন জুলুসে বের হবে, একজন মোহাব্বত করে 10 গ্লাস শরবত খাইয়ে দিবে, এটাও কিন্তু অংশগ্রহণ করা। আরেকজন দেখা যাবে পানির বোতল কিনে লাগবে, ভাই পানি লাগবে বলে পানি দিবে, এটাও কিন্তু নবীজির আগমনে আনন্দের একটা অংশ। কি? কেউ দিবে টাকা, কেউ দিবে পরিশ্রম, যে যেইভাবে পারবেন। মোট কথা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তুমি যেমনি পারো কোনো হারাম কাজ করো না, হারাম ছাড়া তুমি মিলাদুন নবী পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন সেই ব্যক্তিও সকল ধরনের মুসিবত থেকে বেঁচে থাকবে। আরো জোরে। আমরা মিলাদুন নবীতে নবীজির শান মান গাইলে অনেকেই বলে বেদাত করতেছে। আসলে তোমরা তোমাদের বেদাত নিয়ে বসে থাকো, আর আমরা প্রেমের ঝান্ডা হাতে নিয়ে দৌড়াইতে থাকি। আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে বলছি, আমার বিশ্বাস তোমরা নবীজির খবর পাবে না, কিন্তু আমরা নবীজির দিদার পেয়ে যাব। নবীজির দিদার ছাড়া জান্নাত মিলবনি। জান্নাত বানাইছে কে? আল্লাহ। আর মালিকানা দিছে কে? নবীজির কাছে। আলা হযরত কি বলেছেন? শাহ মত রেজা খান ফাজাইলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার প্রাণের নবীর হাতে। দোনো জাহান আমার নবীর ইচ্ছার উপর আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। আপনি সেই নবী নিয়ে কথা বলেন, আপনার দুঃসাহস দেখে আমি অবাক হই। যারা এই পৃথিবীতে নবীর সাথে দুশ্মনী করে গেছে তার শেষটা মোটেও ভালো হয় নাই। তাদের শেষ বেলাটা, পৃথিবী থেকে বিদায় হওয়াটা, লাঞ্ছিত অপমানিত হয়ে তারা বিদায় হয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা একটু ব্যাকগ্রাউন্ডটা, সুন্নি জামাতের ব্যাকগ্রাউন্ডটা একটু খুলে দেখেন, সুন্নি জামাতের ইতিহাস পড়ে দেখেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তাদের ইতিহাস, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনারা তাদের ইতিহাস খুঁজে দেখেন। তারা পৃথিবীতে নবীর প্রেম করে গেছে, কিন্তু তাদের শান মান আজমত ইজ্জতকে কেউ কি করতে পারে নাই? ক্ষুণ্ণ করতে পারে নাই। এখন আমাদের মধ্যে আরেকটা তো শুরু হয়েছে বাংলাদেশে অনেক দিন যাবত। আসলে